আজ আমি এমন একটি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে সবার চেয়ে দুর্বল ছেলেটা দুনিয়ার সবচেয়ে লড়াকু ছেলেতে পরিণত হয় পরিস্থিতির কারণে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা নিক নামের একটা ছেলেকে দেখতে পাই, যাকে গ্রামের অন্য ছেলেরা খুবই বিরক্ত করত। তাদের থেকে পালিয়ে বাঁচা ছাড়া নিকের কাছে কোনো রাস্তা ছিল না। অন্য বাচ্চারা নিককে সবসময় পিছন থেকে পাথর ছুঁড়ে মারত। এভাবে ওই বাচ্চাদের থেকে পালিয়ে বাঁচার সময় সে ওখানে কয়েকজন লোককে দেখতে পায়, যারা কুস্তি খেলছিল আর মার্শাল প্র্যাকটিস করছিল। নিক তাদের মাস্টারের কাছে চলে যায়। সে ওই মাস্টারকে বলে যে সে লড়াই শিখতে চায়, যাতে সে সবার থেকে পালানোর চেয়ে নিজেকে সুরক্ষা করতে পারে। মাস্টার তার এই ভালো মানসিকতা দেখে খুবই মুগ্ধ হয়, কিন্তু তারপরও সে তাকে মার্শাল আর্ট শেখাতে পারে না, কারণ তাদের গ্রামে বাচ্চাদের মার্শাল আর্ট শেখা নিষেধ ছিল। আর ওখানে নিকের বাবাও চলে আসে। তারপর নিকের বাবা তাকে নিয়ে একজন পণ্ডিতের কাছে আসে। আসলে তার বাবা তাকে মার্শাল আর্ট শিখতে দিতে চাচ্ছিল না। কেন? লড়তে শিখে গেলে টাকা পেলে সবাই ঠকবাজ হয়ে যায়। আর সাধু যেন নিককে এই ব্যাপারটা ভালো করে বোঝায়। ওই সাধু তার বাবাকে সাহায্য করা ছাড়া সে নিককে মার্শাল আর্ট শেখার জন্য অনুমতি দিয়ে দেয়। কেননা ওই সাধু বুঝে গেছিল যে সে নিজেকে বাঁচার জন্য এমনটা করছিল। পরের দিন ওই বাচ্চারা নিককে আবার বিরক্ত করে। তার মধ্যে একজনের নাম ছিল চাঁদ, যার বাবা ছিল এলাকার সব থেকে ধনী। তাদের সবার কাছে বিরক্ত হয়ে সে নিজে নিজে একা একা মার্শাল আর্ট শিখতে শুরু করেছে। এভাবে সে খুব তাড়াতাড়ি সবকিছু আয়ত্ত করে। একদিন সে এতটুকুই আয়ত্ত করে যে পরের দিন সে ওই সব বাচ্চাদের কায়েল করে। ওই দিনের পর থেকে সে নিজেকে আরো বেশি তৈরি করতে থাকে। কয়েক বছর পর যখন সে আরো বড় হয়ে যায়, চার তার সব সঙ্গীদের নিয়ে নিকের উপর আবারও আক্রমণ করে। তারা আগে হওয়া তাদের প্রতিশোধ নিতে এসেছে। সে তার দলের সবাইকে নিয়ে আসার পর নিক তাদের কৌশলে জঙ্গলে নিয়ে যায়, এক এক করে তাদের সবাইকে ধুলাই করে। এরপর চার বাসায় গিয়ে তার বাবাকে সব জানায়। তার বাবা বলে, তোমরা তার উপর হামলা কেন করতে গেছিলে? আসলে এখন সে আশেপাশের লোকজন সাথে লড়াই করার জন্য টাকা পেত। আর বলতে চাঁদের বাবা তার থেকে টাকা লাগিয়ে অনেক টাকা ইনকাম করে। তাই সে চাঁদকে নিক থেকে দূরে থাকতে বলে। নিককে ভালো ফাইটারের পাশাপাশি টাকা কামানোর মেশিনও বলা হয়। কিন্তু সব ওই দিন বদলে যায় যেদিন কক নামের একজনের সাথে লড়াই হয়। সেদিন কক সহজেই নিককে হারিয়ে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। সে ওই নদীতে পড়ে যায়। তার স্বার্থপর গ্রামবাসীরা তাকে সেখানে রেখে চলে যায়। পরে একজন মাতাল এসে নিককে ওই নদী থেকে টেনে তোলে। তখন সবার আগে সে তার মাস্টার ও সঙ্গীদের কথা ভাবতে থাকে। তখন লোকটা তাকে বোঝায় যে সে ফাইটে হারার কারণে সবাই অনেক টাকা হারিয়েছে, তাই তারা তাকে এখানে রেখে চলে গেছে। লোকটা তাকে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন কুম্ফু স্টাইল শেখার পরামর্শ দেয়। তাদের গ্রামে যেসব শেখানো হয় তা খুবই কমজোর, তাই ওই সব শুনে নিক তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। এক গ্রামে গিয়ে সে ফুঙ্কুর স্কুলে পৌঁছে যায়। সাথে সাথে সে সেখানে সবার সাথে শিখতে শুরু করে দেয়। ওই স্কুলের মাস্টার যখন নিককে দেখতে পায়, সে তাকে এখানে আসার কারণ জানতে চায়। নিক তাকে জানায় সে সব জায়গা থেকে ফুঙ্কু স্টাইল শিখতে চায়। এটি মাস্টারের খুব ভালো লাগে আর তিনি নিককে এখানে শেখার অনুমতি দিয়ে দেন। কয়েকদিন পরিশ্রম করার পর নিক বড় বড় ফাইটারদেরও হারিয়ে দিতে শুরু করে। আর এমন ক্ষমতা দেখে মাস্টার খুশি হয়। এই কারণে মাস্টার নিককে একটা বিশেষ কৌশল শিখিয়ে দেয়, যার সাহায্যে সে যাকে তাকে সহজেই হারিয়ে দিতে পারবে। একদিন চাঁদের এলাকার একজন লোক ওই গ্রামে কেনাকাটা করতে আসলে পাশে সে নিককে দেখতে পায়। সাথে সাথে সে এই খবর নিয়ে চাঁদের কাছে যায়, যার ফলে চাঁদ তার সব দলবল নিয়ে ওই স্কুলে চলে আসে।
আর সে ওই মাস্টারকে বলে নিককে তার হাতে ছেড়ে দিতে। যদি তারা এমনটা না করে তাহলে তারা এই পুরা গ্রামে আগুন ধরিয়ে দিবে। মাস্টার তখন তাদের সাথে ভালোভাবে কথা বলছিল। তখন চাঁদের একজন বলে মাস্টারের মেয়েকে তুলে নেয়ার কথা। পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিক চাঁদের কাছে ধরাবে, আর চাঁদ নিককে দড়ি বেঁধে নিয়ে যায়। তারপরও তার লোকজন ওই গ্রামের সব ঘরে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে মুহূর্তে নিজেকে মুক্ত করে আর চাঁদকে মারতে শুরু করে। তারপর গ্রামবাসীকে সাহায্য করতে চলে যায়। তখন চাঁদের হার মানা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর নিক বুঝে যায় যে সে যতদিন এখানে থাকবে চাঁদ তাদের উপর আক্রমণ করবে। তাই সে এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাবে বলে ঠিক করে। অন্যদিকে চাঁদের বাবা চাঁদের উপর অনেক রেগে যায়, কারণ সে নিককে ধরে নিয়ে আসতে পারেনি। কারণ নিক অন্যদের সাথে না লড়ার কারণে চাঁদের বাবা টাকা ইনকাম করতে পারছিল না। চাঁদ তার বাবার দাওয়া খাওয়ার পর ঠিক করে সে ওই গ্রামের সব লোককে মেরে ফেলবে, কারণ তারা নিককে ওইখান থেকে পালাতে সাহায্য করেছে। নিক ওখান থেকে জঙ্গলের পথ ধরে যাচ্ছিল। তখন বঙ্কট নামের একজন ছেলের সাথে তার দেখা হয়। সেও নিকের সাথে একসাথে পুঙ্কুয়া স্টাইলে শিখতে চায়। পরের দিন নিক আর বঙ্কট একটা গ্রামে পৌঁছায়। সেখানে আজ রাতে একটা শো হতে যাচ্ছিল। এটা দেখে বঙ্কট ওখানকার ম্যানেজার লিং লিং এর সাথে দেখা করতে যায় আর তার কাছে একটা কাজ চায়। তারপর লিং লিং তারা দুইজনকে তার বাবার কাছে নিয়ে আসে। তার বাবা প্রথমে তাদের মানা করে দেয়, আর তার বাবা যখন জানতে পারে তারা দুজন তাকে কিছু টাকা দেওয়ার জন্য রাজি ছিল, এরপর লিং লিং এর বাবা তাদের কাজে রাখার জন্য রাজি হয়। তারা টাকা কামানোর জন্য জোকার সেজে কাজ করে। পরের দিন যখন বুঙ্কর ঘুম ভাঙে তখন সে জানতে পারে নিক আগেই চলে গেছে। ওইদিকে চাঁদ ও তার লোকজন গ্রামবাসীদের উপর আক্রমণ শুরু করে দেয়। এবার লিম ইয়াং নামের একটা মেয়েও তাদের আক্রমণের শিকার হয়। এই সময় নিক ওই জায়গা দিয়ে যাচ্ছিল। নিক তাদের সাহায্য করার জন্য চলে আসে। চাঁদ ও তার দলবলকে আরেকবার হারানোর পর নিক যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওই মেয়েটি তার প্রাণ বাঁচানোর জন্য খুশি হয়ে নিককে একটা সোনার আংটি উপহার দেয় আর একটা ঘোড়ার গাড়ি দেয়। কিছুক্ষণ পর নিক একটা গ্রামে পৌঁছায়। তখন সে জানতে পারে ওখানকার মার্শাল স্কুলে সব থেকে ভালো মার্শাল আর্ট শেখানো হয়। এটা জেনে নিক সেখানকার মাস্টারের কাছে দেখা করতে যায়। নিকের যোগ্যতা দেখে তাকে তার শিষ্য বানিয়ে নেয়। তারপর মাস্টার তাকে বুঙ্করের সাথে দেখা করিয়ে দেয়, আর মাস্টার তার চেষ্টার পরিশ্রম থেকে বুঝে যায় আর তাকে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে, যার জন্য নিক জোরদার প্র্যাকটিস শুরু করে দেয়। সে কোনোভাবেই তার মাস্টারের সম্মান নষ্ট করতে চাচ্ছিল না। প্রতিযোগিতার দিন লিং লিং এবং লিম ইয়াং এর সাথে দেখা হয়, যারা এই গ্রামে ঘুরতে এসেছিল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে নিক ও তার মাস্টারকে নিয়ে লোকজন হাসাহাসি করতে থাকে, কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে নিক তার দক্ষতা দেখিয়ে সবার মুখ বন্ধ করে দেয় আর তার মাস্টারের মুখ উজ্জ্বল করে। সে ওখানকার সব থেকে ভালো ফাইটারকে হারিয়ে দেয়। আর প্রতিযোগিতা শেষ হলে নিক তার মাস্টারের কাছ থেকে বিদায় নেয় ও তার ভ্রমণে বের হয়ে পড়ে। এবার তার সাথে বুঙ্কট, লিং লিং ও আরো একজন যাচ্ছিল। তারা সবাই এক লোকের সাথে দেখা করে। তারা যে লোকের সাথে দেখা করে সে মদ খেতে খুবই পছন্দ করত। তাছাড়া এই লোকটা খুবই ভালো তলোয়ার চালাতে পারত। তারা ওই লোককে মদ খেতে দেয়, তার থেকে তলোয়ার চালানো শিখে। কয়েকদিন তলোয়ার চালানো শেখার পর তারা তলোয়ার চালাতে পারদর্শী হয়ে ওঠে। তারা ওখান থেকে চলে যাওয়ার সময় তাদেরকে একটা করে তলোয়ার দেয়। তারা যখন বন দিয়ে তাদের অন্য গন্তব্যে যাচ্ছিল
তখন চাঁদ ও তার লোকজন তাদেরকে আক্রমণ করে। এবারে চাঁদ বন্দুক নিয়ে আসে নিককে ঘায়েল করতে। তাদের একটা গুলি বুঙ্কটের গায়ে লাগে। এটা দেখে নিক সবাইকে মেরে ফেলে। চাঁদ এবারও পালাতে সক্ষম হয়। নিক বুঙ্কটকে নিয়ে একটা বৈদ্যর কাছে আসে, আর ওখানে ফিন নামের একজন লোক তাদের সাহায্য করে। এখন নিকের সাথে লিং ওয়ানের আবারও দেখা হয়। সে খারু নামের ওই ফাইটারের মেয়ে ছিল যে একবার নিককে হারিয়েছিল। খারু তাকে বলে এবার তার রাজার আয়োজন করা মার্শাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। নিক এবার সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে, আর সে এবার খারুকে চ্যালেঞ্জ করে। এবার সে তাকে অবশ্যই হারাবে, কারণ সে এখন মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে। প্রতিযোগিতার দিন নিক আর খারু সবাইকে হারিয়ে দেয়। তারপর শেষ ম্যাচ তারা দুজনের মধ্যে শুরু হয়। আর একবার হারুকে নিক হারিয়ে দিয়েছিল। তখন রাজা বলে, আমার সব টাকা খারুর দিকে লাগাও। এবার নিক তার কৌশলে সহজে খারুকে ঘায়েল করে ফেলে। একটু পর সে খারুকে হারিয়ে দেয়। এতে রাজা নিকের উপর খুশি হয়। আর যখন তাকে পুরস্কার দিতে আসবে এমন সময় অজানা কিছু লোক রাজাকে আক্রমণ করে বসে। আসলে এসব ফিনের কাজ ছিল। তখন ওখানে দুই দলের মধ্যে মারাত্মক লড়াই হয়। তখন ফিনে বলে সে আসলে ওখানকার রাজা, আর যে এখন রাজা সে যে আছে সে এখানে টাকা কামানোর পায়তারা করছে, যার ফলে ফিন তার সাম্রাজ্য আবার ফিরে পায়। আর সে নিককে মন্ত্রী ঘোষণা করে, যার মধ্যে দিয়ে আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। আমাদের মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।